আমরা অনেকভাবে খেয়ে থাকি, কখনো কি মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন? মাছ ডিমকে হার মানিয়ে ফেলবে মাংস দিয়ে রান্না করলে। তো আমার বাসায় এই রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে, তো আমি আজকে ভাবলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন আমি কিভাবে রান্না করছি রেসিপিটা দেখে আসি। দিয়ে মুরগি রান্না করার জন্য আমি এখানে একটা দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখানে কিছুটা মান কচু কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর তো সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি একটু মরিচ বেটে নিয়েছি, এখন এটাও এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম যাতে মাংস রান্নার ফ্লেভারটা ভালো আসে। খুব ভালোভাবে কষিয়ে নিলাম, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা মানকচুগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মানকচু আর মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে। এখন আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোলটা রাখবেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, নিয়ে এখানে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা একদম রেডি, তো দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা অনেকভাবে খেয়ে থাকি, কখনো কি মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন? মাছ ডিমকে হার মানিয়ে ফেলবে মাংস দিয়ে রান্না করলে। তো আমার বাসায়